স্বাভাবিকভাবেই আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলা এবং দেশবাসী যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে জানিয়ে নববর্ষের শুভেচ্ছা। আর যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন তাদের কাছে আমার মানে মানে বিনয়ভাবে অনুরোধ যাতে একটা অবাধ, সুস্থ, সুন্দর, শৈল্পিক একটা নির্বাচন হোক, যেটা এদেশের প্রত্যেকটা মানুষ বলে যে এটা একটা বিরল দৃষ্টান্ত। কারণ আপনারা দেখেছেন আমি শিল্পী সমিতির নির্বাচনকে খুব স্বাভাবিকভাবে নেই। আমি একটা কথা প্রায় বলি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা ফুল দিয়ে মালা গাঁথার ব্যাপার। আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ যাদেরকে তাদের সেবা করার সুযোগ দিবেন তারাই ওই মালাটা পরবে। এবং আমি বরাবরই দেখেছেন, আমি যখন আমাকে এই মালাটা তারা পরিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি, এবং যখন তারা আমাকে পড়াননি তখন আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি। এবং যিনি যার কাছে আমি পরাজিত হয়েছি গতবার ইলিয়াস কাঞ্চন সাহেব, তাকে আমি মালা পরিয়ে দিয়ে এসেছি, আপনারা সাক্ষী। এবং আমি তাকে ওত করিয়ে দিয়ে এসেছি। আমার মধ্যে কোনো রকম মানে অশৈল্পিক কোনো কিছু আপনারা পাবেন না, স্পেশালি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। কারণ এটা হচ্ছে আমাদের শিল্পী সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। যদিও বিভিন্ন দিকে বিভিন্ন লোক এটাকে কালার্ট করতে চেষ্টা করছে, বাট আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি যে আশা করি এই শৈল্পিক ব্যাপারটা থেকে শিল্পী সমিতি সদস্যরা সরবে না এবং তারা এখানে তাদের মানটাকে, তাদের স্ট্যান্ডার্ডটাকে সমুন্নত রাখবে। আমি কঠিনভাবে বিশ্বাস করি যে এটা একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সবাই সেবা করার জন্য আসবে, আমরা এসেছি সেবা করার জন্য। নির্বাচনে প্রায় আমাদের ধরো যে 570 জন এবার ক্যান্ডিডেট, ফাইনালি ক্যান্ডিডেট 570 জন। তো এই এনাদের সাথে এবং এই নির্বাচনটা পরিচালনা সবাই জানে আমি একটু অর্গানাইজ ওয়েতে সব কিছু করি। তো এই পুরা মানে যখন থেকে আমরা নির্বাচনে নামলাম, আপনারা সবাই দেখেছেন যে বিগত 1 মাসে আমরা আমাদের পরিষদ অতীব সুন্দরভাবে একটা শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি। 1 মাস ব্যাপী আমরা ওইখানে 200-300 লোকের আয়োজন করেছি, এবং সবাই মিলে ইনশাআল্লাহ প্রতিদিন দোয়া মাহফিল হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এটা তো ওইরকম করে আমরা, এবং আমাদের এবারে যেটা স্লোগান হচ্ছে আমরা সবাই এক। আপনারা একের বড় শিল্পী, ছোট শিল্পী, কলা কুশলী, ডিরেক্টর, প্রডিউসার্স, আর্টিস্ট, আমরা সবাই এক, জাগ্রত করি বিবেক। এই ব্যাপার অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের স্লোগানটা অনেক বুঝে শুনে আমরা করেছি। আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ডিফার নাই, ভেদাভেদ নাই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। কাজে হচ্ছে আমাদের আসলে বিবেকটাকে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন। আমরা যখন কোনো কিছু ধরেন, কোনো কিছু আপনি কিনতে গেলেন, আমি বারবারই কথাটা বলি, কোনো কিছু কিনতে যাই, সাপোজ আমরা কিছু লাউ 50-60 টাকা লাউ কিনতে গেলে আমরা এরকম খোঁচা দিয়ে দেখি ওটা কচি ভালো কিনা, কারণ আপনার কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয়। তো 2 বছরের জন্য আপনারা যখন কাউকে আপনাদের মানে সেবা করার সুযোগ দিবেন, তাকে কিন্তু যাচাই বাছাই করে নিয়ে বিবেকটাকে জাগ্রত করে নেবেন। এটাই আমাদের অনুরোধ যে আমরা 2 বছর আমাদের কোনো সেবা দিতে পারবে কিনা, যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কিনা, শিল্পী সমিতিতে আমি সম্মান পেতে পারবো কিনা, এখানে আমার রাইটস আমার দাবি দাওয়াগুলো সুন্দর তুলে ধরতে পারবো কিনা, এনারা আমাকে সাহায্য করবেন কিনা। তো এই বিষয়টা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। তো বিগত দিনে আমরা করেছি, আপনারা জেনেছেন, সব জানেন আমরা কি করেছি। যখন আমি সভাপতি ছিলাম আপনারা সবাই জানেন আমরা কি করেছি আমার ক্যাবিনেট, এবং এইবারও সবার জন্যই নির্বাচন আবার করা।